পরিচালিত করব। কথা ঠিক না? আর কত দল পাকাবে? হলো তো, দেয়ালে তো পিঠটা ঠেকে গেছে। আর কত দল করবে? আর কত ইখতিলাফ করবে? ইউনিটির দরকার, একতার দরকার, ঐক্যের দরকার। একটা প্ল্যাটফর্মে আসতে হবে আমাদেরকে। আমি একটা মতের উপরে চলি, উসুলের উপরে চলি, নীতির উপরে চলি, আমাকে আমার মতন চলতে দিন। আপনার ভালো লাগে না, আপনি আর একটা মতে চলেন, আপনি চলুন, কিন্তু সমাজে দল তৈরি করবেন না। সেজদা দেওয়ার জায়গা খুঁজে পাবিনি, পরবর্তী প্রজন্ম কোথায় সেজদা দিবে সেই সেজদা দেওয়ার জায়গা খুঁজে পাবিনি। টুটি ধরার চেষ্টা চলছে আমাদের। বুঝতে পারছেন? যাক, আলোচনা করতে গিয়ে প্রসঙ্গক্রমে চলে এসেছে, আলোচনার মূল ওইদিকে পড়ে আছে। দুটো আয়াত শুধু বলে দিয়ে বিদায় দেব আপনাদের খেদমত থেকে। তাহলে তৃতীয় আয়াতে কি বুঝলেন? যে আল্লাহর রাসূলের দরবারে যদি কেউ আস্তে আওয়াজে কথা বলে, এই আস্তে আওয়াজে কথা বললে আল্লাহ তার সম্মানটাকে বাড়িয়ে দিবে। জোরে বলে। চতুর্থ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। নবীর ঘরের পিছনে কিছু মানুষ চেঁচামেচি আওয়াজ করছে। আল্লাহর কোরআন দিয়ে বলছে, নবীর ঘরের পিছনে যারা চেঁচামেচি করে তারা অধিকাংশই আকসারুহুম লা ইয়াকিলুন, নির্বোধ। নবীর ঘরের পরিবেশটা কেমন হবে সেটা আল্লাহ কোরআনে বলেছে। সূরা আহজাবটা খুলে দেখে, 33 নম্বর সূরা 53 নম্বর। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমি গায়রা নাযিরিনা ইনাহু ওয়ালাকিন ইযা দুঈতুম فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستلنسين الحديث। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমি, হুজুরের ঘরের মধ্যে যতক্ষণ রান্না না হয় তোমরা নবীর ঘরের মধ্যে প্রবেশ করবে না। আরো জোরে, আরো জোরে। নবীর রান্না ছাড়া পর্যন্ত কোরআন চলে গেছে। ভিভিআইপি ঘরের পরিবেশটা কেমন হবে, অ্যারিস্টোক্রেট মানুষের ঘরের পরিবেশটা কেমন হবে, রুটিনটা কেমন হবে, রাষ্ট্রপতির ঘরের পরিবেশটা কেমন হবে, প্রধানমন্ত্রীর ঘরের পরিবেশটা কেমন হবে, সেই রুটিন সে তারা নিজেরা তৈরি করে। আপনার ঘরের পরিবেশটা কেমন হবে, আপনি আপনার ঘরের পরিবেশের রুটিনটা তৈরি করেন। আর আমার আল্লাহ, আমার নবী ঘরের পরিবেশটা কেমন হবে, কোরআন দিয়ে আমার আল্লাহ রুটিন করে দিচ্ছে। লা তাদখুলু বুয়ুতান নবী, তোমরা নবীর ঘরে প্রবেশ করবে না। নো এন্ট্রি বোর্ড দিয়ে দিলেন। কেন? ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমি, নবীর ঘরে যতক্ষণ রান্না না হয়। ওয়ালাকিন ইযা দুঈতুম, হুজুর যদি তোমাদেরকে ডাকে, ফাদখুলু, তোমরা প্রবেশ করবে, ফাইযা তাইমতুম, তোমরা খাবে, ফান্তাশিরু, খাওয়া হয়ে যাবে, এবার তোমরা বেরিয়ে যাবে। কেন? আল্লাহ নবী, আল্লাহ রাসূলের ঘরের মধ্যে আল্লাহ কোরআন দিয়ে বলছে, ওয়ালা মুস্তালনিসিনাল হাদিস, আমার নবীর ঘরের মধ্যে বসে বসে হুজুরের সাথে কথা বলে হুজুরকে তোমরা বিরক্ত করবে না। এরপরের আয়াতে 12তে আল্লাহ আরো ডেঞ্জারাস একটা কথা বলেছে, আমার নবী তোমাদেরকে চলে যেতে বলতে লজ্জা পাবে, আমার রাসূল তোমাদেরকে চলে যেতে বলতে পারবে না। তাই আমি আল্লাহ বলছি, যাওয়া, খাওয়া যখন হয়ে গেছে নবীর ঘর থেকে এবার বেরিয়ে যাওয়া, এটা মুস্তাফার ঘরের আদব। সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যারা নবীর ঘরের পিছনে চেঁচামেচি করে, কেন বললাম এটা বোঝাবার জন্য,
যারা রসুলের ঘরের পিছনে চেঁচামেচি করে ডাকতে ডাকে ডাকাডাকি করে তাদেরকে নির্বোধ বললেন। তারা নির্বোধ, অধিকাংশই হচ্ছে নির্বোধ। আল্লাহ কোরআন দিয়ে বলছেন ওয়ালাউ আন্নাকুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তারা যদি সবর করত, আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাকুম সাবারু, তারা যদি সবর করত হাত্তা তাখরুজা ইলাইহিম, হুজুর যতক্ষণ না বেরিয়ে আসে তারা যদি ধৈর্য ধারণ করত লাকানা খায়রাল লাহুম, এটা তাদের জন্য উত্তম হতো। আল্লাহর নবী আল্লাহ রাসূলের শানটাকে বুলন্দ করার জন্য, মর্যাদাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য, মার্তবাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য কোরআন বলছে, আমি বলি না, যদি তারা সবর করত আমার নবী বেরোনা না পর্যন্ত এটা তাদের জন্য উত্তম হতো। আল্লাহ ক্ষমাশীল। এই আয়াত দ্বারাই প্রমাণিত হলো এটা নয়, মুস্তাফার ঘরটার একটা আদব আছে, সেই আদবটা প্রত্যেকটা ঈমানদারের দায়িত্ব রাখা। ঈমান মুস্তাফার আদব, এই আদবের উপরে যদি দাঁড়াতে পারেন আপনার আমলি জিন্দেগি তৈরি হয়ে যাবে, ইবাদতের জিন্দেগিকে আল্লাহ তৈরি করে দিবে। জোরে বলে পারাবো না। বিদায় নেব আপনাদের খিদমত থেকে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। দোয়া হবে, সাবরে সানি হবে, ইসালে সাহাব হবে। আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। সুন্দর পরিবেশ, যেটুকুন লেগেছে ভালো লেগেছে, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। যা আলোচনা করেছি মন থেকে আলোচনা করেছি, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আসেন সকলে আমরা সালাতুস সালাম নবীর উপরে পড়ি। এটা মুস্তাহাসান জেনে, মুস্তাহাসান ভালো এরকম জেনে, ওয়াজিব নয়, ফরজ নয়। এগুলো নিয়ে দলাদলি করবেন না। প্রত্যেকটা আকাবিরিনদের এটাই মাসালা। দলাদলির বাইরে মুস্তাহাসান জেনে নবীর উপরে আমরা সালাতুস সালাম পাঠ করি। আসেন সকলে নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করি। আগিয়ে আগিয়ে সেটা পরিবেশ তৈরি করেন। আশেপাশে যারা আছেন সকলে দোয়ার মধ্যে শামিল হবেন। ইয়া নবী সালাম। শেষ করছি না, ঝিমিয়ে যাচ্ছে, তাদেরকে সাইজ করতে হবে, অনেক রকম দাঁড় করিয়ে ওয়াজ করতে হবে, বুঝবেন না। গভীর রাত্রে কি করতে হয়, যখন যেখানে প্লেয়ার যেখানে খেলতে দিতে হয় সেখানে সেরকম খেলতে হয়, মাঠ অনুযায়ী খেলা। কথা ঠিক না, সব জায়গায় সব খেলা যায় না। টেস্ট ম্যাচের মতন খেলতে হবে, ওডিআই খেলতে হবে, টি-20 খেলতে হবে। কি ভাই কথা ঠিক না? গভীর রাত্রে বহু জায়গায় যায়, সব তাও তো আপনারা মাশাআল্লাহ খুবই ভালো আছেন, আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া। তিরেঙ্গা বিমল কত রকম পিলাকে খুঁজে গাছে মোটামুটি লাইন আছে। যাই হোক, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। কেউ ডলাক হয়নি, কেউ মোলাক হয়নি, কেউ অমুক অমুক। জাগতে হবে, ঠিক আছে, জাগতে হবে, তারপর বাকিটা আমি দেখছি। লাল পানির দিকে যাসনি, বাকিগুলো দাঁড় দেখছি। কত জায়গায় দাঁড় করিয়ে 1 ঘন্টা ওয়াচ করতে হয়, কেন বলেন তো? বলছি ওয়াচ করতে গেলে তো আমাকে তো একটা কিছু লাগবে রে বাবা। কি ভাই কথা ঠিক না বল? চলো আমিও যেমন জেগে থাকবো তোমরাও জাগবে, দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমো। কি ভাই কথা ঠিক না, এখানে করব না, একটু পরিবেশটা তৈরি করে নিলাম। সালাতুস সালাম হচ্ছে মানে মানুষ জানবে একটু বিরিয়ানি চাই, দেখি উল্লাহ, তারপর ডাকবো, বসাবো, আবার বকবো। যেমন রূহ তেমন ফেরেশতা, এখানে ভাঁড়টা ভেঙে দিলাম, অন্য জায়গায় ভাঙি না। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। একটু জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে আমিন? সূরা হুজুরাতের 5টা আয়াতের আলোচনা করলাম। আপনার খুশি না বেজার? খুশি না বেজার? কি মনে হলো ফাঁকি মারলাম না খেটে খুঁটে কিছু কথা বলার চেষ্টা করলাম? জীবনের নীতিমালা তৈরি করেন, কিছু নিয়ে যান এখান থেকে, কিছু নিয়ে যান এখান থেকে। আল্লাহর তরফ থেকে কিছু ফয়সালা আছে, এটা মনে রাখবেন। আমরা মশা মারতে কামান ডাকবো না, কিন্তু বান্দা যার সেই রবের দরবারে কিন্তু আমরা জমা দিয়ে রেখেছি। দেখলেন না ক্যালিফোর্নিয়ার বুকে লস অ্যাঞ্জেলসে আমেরিকায় দাবানল নেভাতে পারছিল?
উন্নত মানের প্রযুক্তির যুগে, স্যাটেলাইটের যুগে, আধুনিক প্রযুক্তির সময়, যে যুগে সমুদ্র পৃষ্ঠ থেকে 3 মিনিটে প্লেনে করে নিয়ে গিয়ে সেই দাবানলের আগুনের তীব্রতাকে কমাবার জন্য পানি নিক্ষেপ করা হয়েছে, এমনকি পিঙ্ক কালারের গোলাপি রঙের একটা কেমিক্যাল ওই দাবানলের তীব্রতাকে কমাবার জন্য সেখানে ফেলা হয়েছে, কিন্তু নেভাতে পারেনি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় শপথ গ্রহণ করার আগে ফোন করেছে ইসরায়েলের প্রেসিডেন্টকে, একটু হামাসের সাথে কথা বল, কারো না কারো কান্না বুঝে গেছে, রবের দরবারে কবুল হয়ে গেছে। আমার কথা কিছু বুঝতে পারেন? পৃথিবীর 180 কোটি থেকে 200 কোটি ঈমানদার স্পষ্ট বক্তব্য দিচ্ছি, ইবাদতের খামতি থাকতে পারে, জিকির ফিকির তাসবিহ নামাজ রোজার খামতি থাকতে পারে, কিন্তু 180 থেকে 200 কোটি ঈমানদার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যখন দেখেছে প্যালেস্তাইনের কচি কচি বাচ্চাদের জন্য চোখের পানিটা ছেড়ে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ ক্ষমতা আমাদের নাই, আল্লাহ আপনার আছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আপনি ঘরের সার আগের থেকে বান্দার বেশি নিকটে, ক্ষমতা আল্লাহ আপনার কাছে আছে। চোখের পানি ছেড়েছে আর কেঁদেছে। আল্লামা কিতাব খুলে দেখেন, একাধিক রিওয়ায়াত দ্বারা প্রমাণিত আছে আল্লাহ চোখের পানিকে কোনোদিন ফেরত দেয় না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় বসে আছে, তার একটা অভ্যাস ছিল, যে আসতো তাকে খানা খেতে দিত, ধার করেও খেতে দিত। বহু ধার হয়ে গেছে, ঋণগ্রস্ত সব। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বসে আছে, ঋণী লোক, না টাকা নিবে বলে বসে আছে। একটা বাচ্চা ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা টাকা পকেটে নেই, বাচ্চার কাছে খাবার আছে, ওই যাই করছি শোন, সবাইকে খেতে দিত। একে ধারে জর্জরিত, আবার ধার সবাইকে। বাচ্চা ছেলের বাপ মারা গেছে, মাটা অসুস্থ, বিমারি, ওষুধ কিনবে, বোনদেরকে দেখতে হয়, এতিম বাচ্চা চিন্তা করছে পাড়া ঘুরে ঘুরে আর বেচতে হবে না, এক জায়গায় বিক্রি হয়ে গেছে, ভালো তো, সঙ্গে সঙ্গে বেচে দিয়ে খুশি করে বসে আছে। ওই টাকা দেয়, দাঁড়া, সব বসে আছে, তুই মাথা মারছিস, তুই বসে আছে। আবার কিছুক্ষণ পরে যে বলছে, আমার মা অসুস্থ, আমি ওষুধ কিনবো, টাকা দাও, চুপ করে বসে। বাচ্চা ছেলে তো কাঁদতে শুরু করে দিয়েছে। হঠাৎ করে কে যেন একজন এসে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির হাতে এতটা অর্থ দিয়েছে আল্লাহর হুকুমে, যে কজন ওখানে ঋণী বসেছিল সবার টাকা পরিশোধ করে দিয়েছে। একজন বিচক্ষণ মানুষ, সবাই চলে গেছে, দাঁড়িয়ে আছে। এতদিন ধরে ঘোরাফেরা করি আপনার সাথে, এতগুলো টাকা হাদিয়া কেউ দেয় না, সবাইকে একদিনে পরিশোধ করে দেওয়ার মতন অর্থ একজন কেউ দিল? একটু খুলে বলে, শোনো, এতদিন তোমাদের জন্য কাঁদার মতন কেউ ছিল না, ওই বাচ্চা ছেলেটা কেঁদেছে, ওর কান্না আল্লাহ কবুল করে নিয়ে তোমাদেরও মনের আশাকে আল্লাহ পূরণ করে দিয়েছে। 180 থেকে 200 কোটি ইমানদারের চোখের পানি রবের দরবারে জমা আছে। ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে, কথা বল হামাসের সাথে, বস এক জায়গায়, নাহলে সব তাবাহ হয়ে যাবে। ক্ষমতা ওখান থেকে শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে 1.5 বছরের যুদ্ধকে স্থগিত করে শান্তি চুক্তি করতে বাধ্য। কেউ নেই তো আমাদের, কে সৌদি? হ্যাঁ, তো পাক্কা শয়তান একটা। কাবার ইমামকে দিয়ে দোয়া চাওয়াচ্ছে, মদিনার ইমামকে দিয়ে দোয়া চাওয়াচ্ছে, আর ক্ষমতা, চেয়ার, আধিপত্য, স্ট্যাটাস, নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য টেবিলের তলায় ইসরায়েলের সাথে সেটিং করেছে। টুপি আছে, দাড়ি আছে, চুপ্পা আছে, পাগড়ি আছে, আজকান আছে, আলখাল্লা আছে। আমি বলছি ওদের ঈমান নেই। যে মাজলুমের পক্ষে থাকে তার ঈমান থাকতে পারে না। বুঝতে পারছেন না? বুঝতে পারেন? ওই সৌদি বাদশা, ওদের ঈমান নেই। ফতোয়া দিয়ে গেলাম আমি। ওদের পয়সা খাওয়া কিছু লোকের আবার কুটকুটুনি হবে। ঈমানের জায়গা মজবুত করেন। বুক ঠুকে বলতে পারলো না যে ইসরায়েল ভুল করছে, এ কথা বলতে পারলো না কেন?
ইতিহাস খুলে দেখেন, সারা জীবন ওরা দালালি করে এসেছে। দরকার নেই তোদের বলার, আমার আল্লাহ আছে, আমার আল্লাহর কাছে জমা রেখে দিয়েছি। ইব্রাহিমের আগুন জ্বালাতে পারেনি, আল্লাহ বলেছে নিভে যা, নিভে গেছে। নমরুদের ক্ষমতা, পৃথিবীর ক্ষমতা, ইব্রাহিমের আগুন জ্বালাতে পারেনি। আর এখানে বলছে জল পৃথিবীর কোনো ক্ষমতা নিভাতে পারেনি, এটাই আল্লাহর ক্ষমতা। জোরে বলে, জোরে বলে, আরো জোরে। यूनिटी दरकार, एकतार दरकार। आग लगी कैसे घर के चिराग से, आगुन लागलो कोथा थेके घरेर नम्बर उल्टे गिये आगुन लेगेছে। বুঝতে পেরেছেন? একটা লোহা সোনার দিকে তাকিয়ে আছে, সোনা বলছে তুই চেঁচাস কেন এত? তোকেও মারে আমাকেও মারে, তুই চেঁচাস কেন? শোন ভাই, মাথা মারিস না বেশি, তোকে তো আর তোর স্বজাতি মারে না, তোকে তো আর তোর স্বজাতি মারে না, তোকে তোর স্বজাতি মারে না, আর আমাকে আমার স্বজাতি মারে, তাই আমার বুক ফেটে কান্না বের হয়। কাল্পনিক, কিন্তু এই কথাটার যে গুরুত্ব বুঝতে পারবে তার ঈমান মজবুত হয়ে যাবে। গাছ একটা কুড়ুলের দিকে তাকিয়ে বলছে, এই কুড়ুল, তোর বাবার ক্ষমতা ছিল না আমাকে কাটার, যদি আমার স্বজাতি তোর পাশে গিয়ে না দাঁড়াতো। টুপি আছে, দাঁড়িয়ে আছে, কলজে হিংসা কেন? আমার পীরের মুরিদ নয়, আমাকে ভালো লাগছে না, যতই তাহাজ্জুদ গুজার হোক আমাকে ভালো লাগে। আমার পন্থী নয়, আমার আমির সাহেবের পিছনে যাই না, যতই তাহাজ্জুদ গুজার হোক আমাকে ভালো লাগে না। আমার পীর সাহেবকে হাদিয়া দেয় না, যতই ভালো লোক হোক আমাকে ভালো লাগে না। কি চিন্তা? আরে তোমার পীর সাহেবকে হাদিয়া না দিলে তোমার আল্লাহকে সে সেজদা দেয়। তোমার আমিরের পিছনে না ঘুরলেও, তোমার পন্থীর লোক না হলেও, তোমার রাসূলের পন্থীর সে মানুষ। একটা মদ মাতাল তোমার হুজুরকে হাদিয়া দেয় বলে খুব তো পিঠ চাপড়াচ্ছ। মদখোরকে ভালো লাগছে হুজুরের দরগায় যায়, পীরের দরগায় যায়। ছি ছি, আল্লাহর জন্য ভালোবাসতে শিখো। তোমার পীরের নয়, তোমার আমিরের নয়, তোমার পন্থীর নয়, তোমার দলের নয়, তোমার পক্ষের নয়, তোমার গুণ গায় না, সে আল্লাহর গুণ গায়, রাসূলের আদর্শকে মান্যতা দেয়, তাকে মহব্বত করতে শিখো। এটার নাম ঈমান। হিংসা কেন? কলজে উদার করেন, জিগার বড় করেন। কলজে হিংসা কেন? দল পাকানো কেন? শুধু দল, এই দল ওই দল সেই দল, দলবাজি কেন? ইউনিটি করেন, প্ল্যাটফর্ম তৈরি করেন। হ্যাঁ, মাসলাক একটা, আমি নীতির উপরে চলি, ছাড়েন আমাকে, আমার মতো চলতে দিন। আপনাকে ভালো লাগে না, আপনি আপনার মতো চলুন। দল পাকাচ্ছেন কেন? তোমারটাই ঠিক, ওনারটা খারাপ। উনি ওনার মতে গেলেই ভালো হবে, ওলি হওয়া যাবে, ওই দিক দিয়ে গেলে ওলি হওয়া যাবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? তোমার মতে চললেই নামাজ ঠিক হবে, আরেকজনের মতে গেলে নামাজ হবে না। দল পাকাও কেন? অধিকার আছে না না? কথা বলার অধিকার আছে না না? অধিকার নিয়ে কথা বলি। তার করিয়ে দুটো কথা বললাম, রাগ করলেন, কষ্ট পেলেন। এই মুরব্বী চাচাজিদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন? চাচাজিদের একটু হয়তো কষ্ট হচ্ছে। যুবকরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আইপিএল খেলা দেখে, কথা ঠিক, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখে, ওদেরকে নিয়ে চিন্তা নেই, ওদেরকে আমি ম্যানেজ করলেও। চাচাজিদের কাছে ক্ষমা প্রার্থী, আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে সালাতুস সালাম, মোহাব্বত নিয়ে সালাতুস সালাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, आपका तशरीफ लाना, वक्त भी कितना सुहाना, नूर से जगमगा उठा जमाना, हूर गा तीथी ताराना, या नबी या रसूल,
ইয়া হাবিব लाए थे ईमान जो तुम पर क्यों न दे ओ जान ओ तुम पर मेहरबान रहमान हो तुम पर खल्क के सब कुर्बान हो तुम पर या नबी या रसूल या हबीब সালাওয়াতুল্লাহ সকলে বসেন বালাগাল উলা বিকামালিহি